হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আপনারা অনেকে আমাকে পেজে মেসেজ দিয়েছেন যে ভাই অস্ট্রেলিয়াতে নাকি বাসা নিয়ে স্ক্যাম হয়। তাহলে আমরা কীভাবে বুঝবো যে আমরা স্ক্যামের মধ্যে শিকার হচ্ছি, বাসা নিয়ে নাকি স্ক্যাম হয়? সো এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান। তাহলে আমরা যারা নতুন স্টুডেন্ট আসবো নেক্সট ইনটেকগুলোতে, অথবা নভেম্বর ইনটেকে অথবা ফেব্রুয়ারি ইনটেকে, সেক্ষেত্রে যাতে আমরা আগে থেকে কেয়ারফুল হতে পারি, এই বিষয়ে একটা ভিডিও বানান। তাহলে আমাদের জন্য উপকৃত হবে, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো যেহেতু আপনারা জানতে চাইছেন যে অস্ট্রেলিয়াতে স্ক্যাম কীভাবে হয় আর বাসা ভাড়া নিয়ে অনেক ঝামেলা হয় অস্ট্রেলিয়াতে, তো কিছু বাঙালি করে, প্লাস কিছু অন্যান্য ইন্ডিয়ান অন্যান্য ওনাররা করে স্বাভাবিক। আজকে আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করবো, যারা নিউ আসবেন তারা তো আর এত কিছু জানেন না, তারা সরল মনে বাসা নিয়ে থাকেন, পরে কট খান। তো যারা নতুন আসবেন তাদের জন্য আজকের ভিডিওটা সতর্কবার্তা। আমি জাস্ট আপনাদেরকে কেয়ারফুল করবো নতুন বাসা নেওয়ার ক্ষেত্রে, আবার অন্যান্য জিনিসের ক্ষেত্রে। ফার্স্ট যে জিনিসটা সেটা বলবো, আপনি যখন অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা পাবেন সেই ক্ষেত্রে আপনি ফেসবুক মার্কেট প্লেসে বাসা খুঁজতে পারেন। বাট বাসা খোঁজার ক্ষেত্রে আপনাকে আগে কেয়ারফুল থাকতে হবে যে আপনার বাসা, যে বাসাটা নিচ্ছেন সেটার বন্ড কত মাসের বা কত উইকের, আর কি কি রুলস বা রেগুলেশন ওরা দিয়ে রাখছে। অনেক সময় দেখা গেছে আপনাকে ওরা কোনো একটা সিলিবিস্টির কারণে ওরা আপনার বাসা ভাড়া রেখে দেয়, বন্ডটা রেখে দেয়। সো ওগুলো আপনাকে কনফার্ম হবেন। আবার দেখা গেছে কি অনেকে 3 মাসের জন্য উঠে, পর দেখা গেছে 6 মাস থাকার জন্য ওরা কোনো একটা ক্লু দিয়ে রাখে, না আপনি 3 মাস থাকছেন, আরও 3 মাস থাকতে হবে, 6 মাস থাকতে হবে। তো এরকম যাতে আপনি সমস্যার মধ্যে না পড়েন, এই জন্য আপনি কী করবেন, কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন বা কন্ট্রাক্ট করে নেবেন সাথে। মুখে কোনো কিছু করবেন না। অনেকে দেখা গেছে যে বললো আপনি বাসা ফেসবুক মার্কেটে খুঁজলেন, বা ওর মুখের মাধ্যমে, কার মাধ্যমে আপনি বাসা নিলেন, অমুক ভাই তমুক ভাই বা যার মাধ্যমে নেন না কেন, কন্ট্রাক্ট পেপারে সাইন করে নেবেন, ঠিক আছে? আপনার সাথে যাতে কন্ট্রাক্ট আছে, একটা প্রুফ যাতে রাখবেন যে আপনি এত মাসে বাসা ভাড়া নিছেন, আপনি এত মাসে বাসা ভাড়া নিছেন, এত মাস পরে আপনি বাসা ছেড়ে দেবেন, ওইরকম একটা কন্ট্যাক্ট করে আপনি বাসা নেবেন। এখন দেখা গেছে আপনি যদি কন্ট্যাক্ট করে বাসা না নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বড় একটা বিপদে পড়বেন। দেখা গেছে আপনার বন্ডে টাকা রেখে দিবে, দেখা গেছে আপনার 3 মাসের জায়গায় আপনাকে 6 মাস 7 মাস থাকতে দেখা গেছে আপনাকে 3 মাসের জায়গায় 6 মাস বা 7 মাস থাকতে হবে। ধরেন আপনি থাকেন রিচমন্ড, কিন্তু আপনার জব হয়েছে কোন দিকে, আপনার জব হয়েছে হরটন, অথবা আপনার জব হয়েছে উইলিয়াম স্টোন। এখন আপনি তো চাইলে চেঞ্জ করতে পারবেন না, কারণ চেঞ্জ করতে হইলে আপনার বাসা ভাড়া চেঞ্জ করতে হলে আপনাকে আগে বাসা থাকতে হবে। এখন দেখা গেছে অনেক সময় বাসা ছাড়ার সময় মালিক হয়তো আপনার সাথে ক্যান্সেল করে, অথবা আপনার টাকা রেখে দেয়। সো এরকম সমস্যা হয়। আবার অনেকে দেখা গেছে গ্রুপে কিছু বাঙালি আছে, সো ওগুলো থেকে একটু দূরে থাকবেন। কিছু বাঙালি আছে আপনি বাসা ভাড়া বলবো যে দেখেন এটার ভাড়া হচ্ছে 500, তারপর হচ্ছে 550 উঠাবে। এরপর উঠানোর পরে যখন আপনি তো কিছু জানেন, অস্ট্রেলিয়া চিনেন না, জানেন না, আপনি উঠলেন, উঠার পরে দেখা গেছে আপনারা বললো বাই ওইটা বিল এক্সক্লুডিং এই বিল, ওই বিল, ফানি বিল, তানি বিল, এমুক তমুক বুঝে আপনার থেকে আরও 200-100 খাবে। সো এইরকম অনেকে করে, ঠিক আছে? সো এইগুলো থেকে, এইসব স্ক্যাম থেকে একটু দূরে থাকবেন। আবার অনেকে আপনাদেরকে বলতে পারে ভাই ওই জায়গায় জব আছে, জব দিব আপনাকে, $100 লাগবে, $200 লাগবে। এইসব স্ক্যাম থেকে দূরে থাকেন। জব নিজে এসে খুঁজবেন, সিভি বানাবেন, অস্ট্রেলিয়া আসার পরে সিভি বানায় ফেলবেন। ঘোরাঘুরি করেন, সমস্যা নাই, বাট রাতে বৈশা সিভি বানায় এরপরে দুমায় অ্যাপ্লাই করেন। যদি ক্লাস শুরু হয়ে যায় আপনার আপনি তো আইসা মতো TFN পাবেন না, বাট আমি বলবো যে অস্ট্রেলিয়া আসার পরেই TFN এর জন্য অ্যাপ্লাই করবেন। TFN পাওয়ার সাথে সাথে আপনি TFN জবের জন্য অ্যাপ্লাই করবেন। এরপর বসে থাকা দরকার না, এরপর আপনি অন্য জব খুঁজবেন। বসে থাকার কোনো দরকার নাই। জব পেয়ে গেলে এরপর একটা জব, ওই জব TFN যে জব পান না কেন, একটা জব পেয়ে গেলে আপনি মোটামুটি একটু রিল্যাক্সে থাকতে পারবেন। বাট অনেকে কী করে, আইসা মতো প্রচুর ঘোরাঘুরি করে, বা ওই যে জবের ক্ষেত্রে অত বেশি সিরিয়াস না। পরবর্তীতে যখন দেখে স্টুডেন্ট প্রচুর চলে আসে, এরপর জব নিয়ে অনেক প্যারাশানিতে থাকে। সো আমার সাজেশন থাকবে, এখানে আসার পরে এমন একটা সিভি বানাবেন। সিভি কিন্তু এই মেইন একটা জিনিস। অনেকে আমার সিভি, প্রথম যে সিভি দিয়ে আমি অ্যাপ্লাই করছিলাম প্রায় 15 দিন, কোনো জব পাইনি। পরে আমি সিভি চেঞ্জ করছি, ভালোভাবে ডিটেলসে লিখছি। সিভি কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকে বলে যে ভাই সিভি কিছু না, সিভি এক্সপিরিয়েন্স দুইটা আপনার থাকা লাগবে। বাট ট্রুলি স্পিকিং, আপনার যে এক্সপিরিয়েন্স না থাকলে জব পাবেন, এটা একদম মিথ্যা কথা। এক্সপিরিয়েন্সটা অবশ্যই মাস্ট লাগবে, বাট ওটা আপনাকে, যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে, আপনি বলবেন যে হ্যাঁ আমার বাংলাদেশে জব করছি, ওই জায়গায় জব করছি, সেই জায়গায় জব করছি, হ্যান ত্যান বলে দেবে। ওরা তো আপনাকে বাংলাদেশে যে রিসার্চ করতে যাবে না। তারপর আমি যে জিনিসটা বলবো, অবশ্যই আপনি এক্সপিরিয়েন্সের কথা বলুন যখন জবের ইন্টারভিউ দিতে যাবেন। আর আপনি যদি চিন্তা করেন আপনার ইনটেক শুরু হয়ে গেছে, এখন আপনি কি করবেন, তাহলে আপনি ফটাফট ABN খুলে ফেলবেন। ABN একটা খুলতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ লাগবে কয় মিনিট, 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আপনি ABN খুলবেন। ABN খুলে এরপর আপনি উবার করতে পারেন। এখন দেখেন
অনেকে বলে যে টিএফএন জব না পেলে কি উবার করে কি চলা যায় কিনা। সত্যিকার কথা বলতে কি, আপনি অস্ট্রেলিয়া আসার পর যদি উবার করেন, মোটামুটি দেখেন এটা ডিপেন্ড করে। অনেকে কুইজ থাকে বেশি, যার কারণে ভালো ইনকাম হয়, অনেকের কুইজ থাকে না। বাট শীতকালে একটু আপ ডাউন করে, কখনো বেশি কখনো কম। বাট আপনি মোটামুটি উবার করলে 1700 থেকে মানে $2000 আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। 2000 হয়, অনেক সময় হয় না, অনেকের হয় অনেকের হয় না। সো ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে উবার করতেছেন আর আপনার উবার কয় ঘন্টা। বাট 24 ঘন্টার বেশি করাটা আপনার জন্য ঠিক হবে না শুরুতে এসে। তো অবশ্যই মেনটেন করুন 24 ঘন্টা করার জন্য। আর সেকেন্ড কথা যেটা হচ্ছে যে অবশ্যই উবার করবেন, বাট যদি জব না পেয়ে থাকেন তাহলে উবার করেন, সমস্যা নেই। যদি জব পেয়ে যান তাহলে আর উবার করার দরকার নেই। অনেকে করে না, এটা ডিপেন্ড করে, এক একজনের এক এক রকম ইচ্ছা। তো উবার পাওয়ার পরে ধরেন আপনার উবার অ্যাকাউন্ট খুলে গেছে, ওর আসার পরে এরপর আপনি উবার শুরু করতে পারেন। বাট আমি সাজেশন দিব শীতকালে সকালবেলা উবার করিয়েন, যারা হচ্ছে ক্লাস থাকবে না। সকালবেলা উবার করাটা সবচেয়ে বেস্ট টাইম, সকাল বিকাল। আর রাত 8টা পর্যন্ত উবার করাটা বেস্ট, কারণ তখন অর্ডার থাকে ভরপুর, এরপর অর্ডার থাকে না অস্ট্রেলিয়াতে। কিছু কিছু এরিয়াতে বিভিন্ন জিনিস, যেমন সিবিডিতে রাত 2টা পর্যন্ত উবার চলে। বাট কিছু এরিয়া আছে ওগুলোতে আপনার উবার 8টা পর্যন্ত 9টা পর্যন্ত চলে, এরপরে চলে না, মানে অর্ডার খুব কম পাওয়া যায়। বাট সিটিতে সবসময় থাকে, সিটি সাউথ এরা এগুলোতে সবসময় আপনি দেখবেন যে উবার করতে পারবেন। তবে যারা হচ্ছে ইউনিভার্সিটি যার যেখানে দেখেন থাকে গেছে, ইউনিভার্সিটি যার যেখানে, আপনার ইউনিভার্সিটি যদি আপনার বাসার পাশে হয় তাহলে আপনি সেখানে উবার করাটা বেটার। এখন আমি আপনাদেরকে যে সাজেশন দিব, যারা নতুন আসবেন তারা তো আইসা মতো জব পাবেন না, ঠিক আছে? আইসা মতো তো আপনার জন্য জব অ্যাভেলেবল থাকবে না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার ইউনিভার্সিটি যেখানে, যদি ইউনিভার্সিটির সাথে যদি আপনার দেখা গেছে উবার করার মতো ফ্যাসিলিটিস থাকে, দেখা গেছে আপনি যেখানে আপনার বাসা প্লাস আপনার ইউনিভার্সিটি, সেখানে যদি আপনার উবার করার মতো যদি স্কোপ থাকে, ওই বাসা যদি একটু বেশি দামও হয় আপনি নিয়ে নেওয়াটা সবচেয়ে আপনার জন্য বেস্ট হবে। কারণ দেখা গেছে আপনি শুরুতে এসে উবারও করতে পারতেছেন, ভার্সিটিও কাছে, তাহলে আপনার অনেক সুবিধা না? যদি সেটা সিটির মধ্যে হয়, সিটি থেকে দূরে হলে আপনি অত টাকা দিয়ে বাসা নেওয়ার দরকার নাই, কারণ সিটি থেকে দূরে থাকলে আপনার বাসা ভাড়ার দাম কম। কারণ আপনার সিটির আশেপাশে বাসা নিলে সেই ক্ষেত্রে আপনার $700 নেয়, সিটিতে থাকলে আপনার $800, 800 উপর যাবে না। এটা ডিপেন্ড করে কীরকম বাসা নিচ্ছেন বা কাদের সাথে বাসা নিচ্ছেন বা কোন এরিয়াতে নিচ্ছেন। এক এক জায়গায় একরকম বাসা ভাড়া। আপনি যদি সেন্ট্রাল পার্সন চান সেখানে আপনি $400 দিয়ে সিঙ্গল বাসা নিতে পারবেন, তার এটা সেম। বাট আপনি যদি সিটির আশেপাশে হরতন অন্যান্য এরিয়ার দিকে নেন, সিঙ্গেল লাইন শেয়ারে নিলে 700, সিঙ্গেল লাইন আপনাকে 800 দিতে পারে বা 750, শেয়ারে নিলে হয়তো $700। এটা ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে বাসা নিচ্ছেন। সো আপনি অবশ্যই প্রেফার করবেন যেখানে আপনার সুবিধা, ট্রান্সপোর্টেশন সুবিধা আছে, আপনার উবারের সুবিধা, জব ফ্যাসিলিটিস। সো ওই দিক বিবেচনা করে বাসা নেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর স্ক্যামের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। আপনাকে মানে আপনি যখন একটা সিম কিনবেন প্রচুর মেসেজ আসবে, অস্ট্রেলিয়া এই পোস্ট সেই পোস্ট, ব্যাংক ত্যান। আপনি যখন লিঙ্কে যখন ক্লিক করবেন তখন দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আসবে, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে। বলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন না, নাম্বার দিবেন না, কোড বসাবেন না, পর আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে যাবে। সো আমি বলবো একটা টিপস শিখে দিই, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া আসার পরে আপনি প্রচুর স্ক্যামে শিকার হবেন। সো নতুন যারা আসবেন এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, আপনার সিমে মেসেজে নানানভাবে। সো আপনাকে এই বিষয়ে কেয়ারফুল হতে হবে। তো অবশ্যই যারা নতুন আসবেন তাদের জন্য শুভকামনা। নেক্সট ইন্ডিকে যারা আসবেন তারা সব কিছু গোছায় আসেন। আর আসার সময় অবশ্যই শীতের কাপড় বেশি করে নিয়ে আসবেন, কারণ এখানে শীতের জিনিসের দাম অনেক বেশি, মশলা ওষুধ অন্যান্য জিনিস অনেক বেশি আনবেন। আর একটা কথা যেটা হচ্ছে, যদি আমি বলবো বাসা পাবেন না, বাংলাদেশের অনেকগুলো গ্রুপ আছে, কমিউনিটি আছে, মেলবোর্নের কমিউনিটি গ্রুপ আছে, ওইখানে চাইলে বাসা পাইতে পারেন। বাট স্ক্যাম থেকে সাবধান। ফেসবুক মার্কেট প্লেস থেকে বাসা নিতে পারেন, বাট সাবধানভাবে নেবেন। যদি কেউ একান্তভাবে বাসা অনেক খোঁজাখুঁজির পর পাচ্ছেন না, ঠিক আছে, যদি কেউ বাসা কোনোরকমভাবে পাচ্ছেন না, গ্রুপে হোক কোনোভাবে হোক, যদি কোনো বাসা না পান, যদি হেল্প লাগে বাসা মানে পাওয়ার ক্ষেত্রে, তাহলে আমাকে নক দিতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি। কারণ আমি যেখানে থাকি সেখানে এখনো 3টা রুম খালি আছে। তো যেটা হচ্ছে আপনার সিক ইউনিভার্সিটির পাশে, আরএমআইটি ইউনিভার্সিটির পাশে, সুইনবাই ইউনিভার্সিটির পাশে। সো আপনি, কারণ বাসা থেকে আপনার ট্রাম, আপনি 1 মিনিট হাঁটলে, আপনি 1 মিনিট না, হ্যাঁ 1 মিনিট হাঁটলে আপনি ট্রাম ধরতে পারবেন। সো আবার ট্রেন আছে, সো আপনার জন্য ইজি। সো যারা হচ্ছে বাসা পাবেন না একদম, এই কথা তাদের জন্য বললাম। যদি আপনি পেয়ে যান গ্রুপে খুঁজে তাহলে তো বেস্ট অফ লাক। আর অবশ্যই আপনাদের জন্য শুভকামনা যারা আসবেন নেক্সট ইনটেকগুলোতে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।